নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো ইলিশ দিয়ে বেগুন আলু মাছের ঝোল। তো আজকে আমি তাহলে মাছটা কেটে নেব। তো দুপুরের মেনু আছে ইলিশ বেগুন দিয়ে পাতলা ঝোল। তো আমি এখন মাছটা কেটে নেব, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আমাদের ডায়মন্ড নদীর মাছ, ইলিশ মাছ। তো আজকে সবাই বলছে ইলিশ ভাপা খেয়েছি, কাঁচা ঝাল খেয়েছি। হ্যাঁ, তো আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল বানাবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা, একটু অল্প পেঁয়াজ দেবো, একদম সিম্পলের ওপর দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো আমি এরকম করে কেটে নেবো, সব এরকম এরকম করে সব কেটে নেবো। টাটকা রক্ত ঝরছে, মাছটা টাটকা আছে খুবই। ইলিশ মাছের স্বাদই আলাদা। ইলিশ মাছ ধুইলে হাত একদম সাদা হয়ে যায় তেলে। সুন্দর করে কেটে নেবো মাছগুলো। আমি মাছটা ধুয়ে নিয়ে এসে সবজি কাটবো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এবারে আমি আলু বেগুনটা কেটে নেবো ইলিশ মাছের ঝোলের জন্য। ছোটো ছোটো বেগুন, এই বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগবে, নরম বেগুন, একদম পোকা নেই। তো আমি বেগুনগুলো এক এক করে সব কেটে নেব। আমি গোটা ধুয়ে নিয়ে এসেছি, আবার কাটার পরে একটু ধুয়ে নেব। এই বেগুনের ঝোল খেতে খুব সুন্দর, নরম। তো কালো জিরে দিয়ে বেগুনের ঝোল, এই নরম বেগুনের ঝোল খুব ভালো লাগে ইলিশ মাছ দিয়ে। আমি এক এক করে কেটে নেব, একদম পোকা নেই, কিচ্ছু নেই, পরিষ্কার বেগুন। সব বেগুন একদম চকচকে, একদম খুব সুন্দর বেগুন। দেখুন বন্ধুরা, পরিষ্কার বেগুন, একটাও বেগুনের গায়ে দাগও নেই। এই নরম বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে খুব সুন্দর, টেস্টি। আমি আলুটাও কেটে নেবো সুন্দর করে। সব কিছু কাটা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে আসছি। কিছু কেটে কুটে নিয়ে চলে এসেছি। এখানে আলু বেগুন, এখানে ইলিশ মাছ। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে আমি রান্নাটা শুরু করবো, মাছটা ভাজবো। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো এবার আমি মাছটা ভাজবো। কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব ভালো। তেলটা গরম হতে থাক, মাছটা ভেজে নিয়ে ওই তেলে আলু বেগুনটা ভেজে তুলে নেব, নিয়ে তারপর মশলা দেবো কড়াই। মাছটা বড় বড় করে পিস করেছি, ইলিশের ডাকা।
ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল ভালো হবে। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলো তুলে নেব। নিয়ে আমি ওই তেলে বেগুন আলুটা ভালো করে ভেজে নেব। আমি আবার মশলা দিয়ে বেগুন আলু চাপিয়ে দেবো একেবারে। তো আমি ফোড়নে দেবো কালো জিরে দিলাম, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে নেবো। এক চামচ লবণ দেবো পেঁয়াজটা গলে যাওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হোক, আমি একটু মশলা বেটে নেবো। আদা জিরে, আলুটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো। বেগুনটা একটু পরে দেবো, আলুটা একটু ভাজা হোক। বেগুনটা পরে দেবো, নরম বেগুন আলু সব পড়ে যাবে। পেঁয়াজের সাথে আলুটা ভাজতে থাকবো, আমি মশলাটা বেটে নেব। আদা জিরে অল্প করে সর্ষে নিয়েছি। করে বেটে নেব। দিয়ে দেবো, যাবে নাহলে। তো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দেবো। বেগুন আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আমি কষাবো। তুলে নিয়েছি আদা জিরে বাটাটা। তো আমার বেগুন আলুটা সুন্দর করে কষানো হয়েছে, আমি এক এক করে মশলা দিয়ে দেবো। বেগুন আলু ভালো করে ভাজা হয়ে গেছে, তো আমি প্রথমে দিয়ে দেবো, আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে বাটা 1 চামচ মতো দিয়ে আমি একটু ভালো করে কষি। তো আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ
কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আগে 1 চামচ লবণ দিয়েছি, 1/2 চামচ লবণ দেবো, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার বেগুন আলু মশলা দিয়ে সুন্দর করে কষা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো। বেগুন আলু ইলিশ মাছ দিয়ে পাতলা করে জিরে আদা বাটনা দিয়ে ঝোল হবে। তো আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ কাটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি ভিডিওটা দেখানোর জন্য ঝোলটা ঠিক হয়েছে কিনা। বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে উঠেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটা ডিশ ঢেকে দেবো। 5 মিনিট পরে এসে খুলে দেখবো মাছের ঝোল পুরো হয়েছে কিনা। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। 5 মিনিট পরে হয়ে যাবে। আমি এখন একটা ডিশ ঢেকে দেবো। ডিশটা বড় আছে, এর মধ্যে বসিয়ে দেবো। হয়ে এসেছে, আমি এবার খুলে দেখবো কতটা ভালো আছে, আলু সিদ্ধ হয়েছে কিনা। মাছের ঝোল ভালোভাবে ফুটে গেছে। তো আলুটা একবার দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। তো পুরো আমার মাছের ঝোল, বেগুন আলু ইলিশ মাছ পাতলা ঝোল হয়ে গেছে। আমি এবারে গ্যাস দিয়ে দেবো।